আমার মেয়ে এসে দেখে যাক যারা চোরের সঙ্গে তার বিয়ে হয়েছে। আর পাড়ার লোক সব চোরের মার মারতে মারতে তাকে এনে তুলেছে এখানে বিচারের জন্য। আর আমার মেয়ে তো একথা স্পষ্ট করে জানে যে তার বাপ চিরকাল ন্যায় বিচার করেছে, আজও তাই করবে। যে চোর গোটা গাঁয়ের লোকের জানা উচিত সে চোর। তার মাথায় ঘোল ঢেলে ন্যাড়া করে গোটা গাঁ ঘুরতে হবে। এই হলো গিয়ে তার জন্য আমার হক বিচার। দেখো না সাহেব দাদা, গরিব মানুষ দুটো করে কমবে খাই। আরে বাবা, বিশ্বাসের কি কোনো দাম পাবো না নাকি বলো তো? হ্যাঁ, এই বিশ্বাস করে দোকান ছেড়েছিলাম বলে সারা দিনে দোকানে যা বিক্রি হতো তার অর্ধেকেরও দাম লিখতো আর অর্ধেক নিজের পকেটে পড়তো। মার তো এখনো কিছুই পড়েনি গো শ্যাম কাকা। তুমি যদি বলো তাহলে বাচ্চাদনকে এখনই বুঝিয়ে দিই মার কাকে বলে। খবরদার বলছি, খবরদার। তোদের আগের অপরাধখানা ভুলে গেছি মনে করেছিস না? আরে বলি, তুই মারার কে? কে তুই মারার? ও যদি চুরি করেও থাকে সেটা ও বুঝবে, আর বুঝবে ওর মালিক, আর কেউ নয়। দরকার হলে টাকা ফেরত দিয়ে দেবে। গায়ে হাত তোলার কথা উঠছে কেন? গায়ে একটা আইন আছে বৌদি, সে কথা তুমি মানো আর না মানো, আমাদের তো মানতে হয় নাকি? তা আমরা তো সমাজে বাস করি। আমাকে যে ক্ষমতাখানা দেওয়া হয়েছে সে ক্ষমতা ব্যবহারই যদি আমি না করতে পারলাম, তা ক্ষমতাখানা পেয়ে আমার লাভ কি হলো? যে চোর তাকে তো প্রমাণ করতেই হবে গায়ে সে চোর, নাহলে কবে তো আবার কার ঘরে গিয়ে সেঁত কাটবে। এটা আমি তখনই বুঝেছিলাম এই ছেলের বিয়ে করে বউকে খাওয়ানোর ক্ষমতা নেই, বড়লোকের ঘরে মেয়েকে বিয়ে করার সাহস আছে। আর সেই জন্য তখন চুরি করে খাওয়াতে হচ্ছে তাকে। আমি চুরি করিনি। ছাড়ো হাত, ছাড়ো। বিশ্বাস করো কাকিমা, আগের দিন এই লোকটা হরি কাকার দোকানে এসে হরি কাকাকে কানে কি সব মন্ত্র দিয়ে এলো। অনেকেই সাক্ষী ছিল, আর তার ফলেই আজ আমি এখানে দাঁড়িয়ে চোরের তকমা মাথায় নিয়ে। আরে এই লোকটাই আমায় বলেছিল, বিশ্বাস করো, এই লোকটাই আমায় বলেছিল যবে থেকে আমি দোকানে গেছি তবে থেকে দোকান লাভ দেখেছে, উন্নতি হয়েছে দোকানে। ওই ছোড়াই, আমার নামে নানা মন্দ কথা কইছিস যে? আমি যদি হরির সঙ্গে দুটো কথা বলতে যাই তা তাকে মন্ত্র দেওয়ার কথা বলতে যাব? হ্যাঁ, মুখে যা আসছে তাই বলতেছিস? হ্যাঁ, এমন কোষে দুঘা দেবো না। খবরদার! খবরদার বলে দিলাম, আজ কিন্তু এখানে যে কোনো একজন বাঁচবে, নয় শ্যাম শঙ্কর মুখার্জি, আর তা না হলে তার মেয়ে। মা, মা আজ যদি তুমি বিধবা হও তাহলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না মা। এই লোকটা যদি আমার স্বামীকে আর এতটুকু অসম্মান করে তাহলে এখনই আমি দা দিয়ে এই লোকটাকে টুকরো টুকরো করে দেব। ছুটি! মা, মা গো, এ কি রূপ তোর? এ কি মূর্তি ধরেছিস মা? দেখ, ডাক্তার দিয়ে দেখি মা। করতে নেই, কার কখন কোন সর্বনাশ হয়ে যায় তা আমাকে তা। না মা, দা দিয়ে দেব, তবে তার আগে দায়ের কাজটা হোক। ছুটি! হে মা, এ কি খুনে মেয়ে গো তোমার শ্যাম দাদা? হ্যাঁ, ওর স্বামী চুরি করেছে আর সেইটা তোমার কাছে নালিশ করতে এসেছি বলে ও একেবারে দাঁড়িয়ে এইভাবে তেড়ে এসেছে। তুমি কি মেয়ে মানুষ করলে গো শ্যাম দাদা? শ্যাম কাকার কপালটাই খারাপ, তা না হলে শ্যাম কাকার একমাত্র মেয়ে এরকম একটা চোরের সাথে ভেগে যায়, তার উপর তার হয়েই লড়াই করতে এসছে। ও শ্যাম কাকা, তুমি চুপ করে গেলে যে? তোমার মেয়ে তোমায় ভয় দেখাচ্ছে বলে তুমি ন্যায়ের কাজ করবে না? এই খবরদার বলে দিলাম, আর একটা কথা যদি বলো তাহলে কিন্তু আমি এই দা দিয়ে তোমাকে মেরে দেব। কি করছো তোমরা? কি চাই তোমাদের এখানে? মজা দেখছো তো? মজা বের করছি তোমাদের মজা। বলছি সরে যাও, সরে যাও, সরে যাও।
সুরিমা শান্ত হও, সুরিমা শান্ত 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 হও, শান্ত শান্ত হও মা, শান্ত শান্ত হও। আমি 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 সব টাকা দিয়ে দেবো, সব টাকা। এই যে তোমাদের টাকা চুরি করেছে সর্বনা, কত টাকা চুরি করেছে বলো? 30,000। চুরি করে টাকাটা পূরণ করে দিলে তার দোষটা ঢাকা যায় না। আমি ওকে বিধান দিয়েছি মাথা ন্যাড়া করে, মাথায় ঘোল ঢেলে, চোর দাগ দাগিয়ে, নেংটি পরিয়ে গোটা গা ঘোরাবো। এই হলো আমার বিধান। সাবধান মুখুজ্জে মশাই, অনেকক্ষণ ধরে আপনি অনেক কথা বলছেন। ক্ষমতা পেয়ে ধরাকে সরাজ্ঞান করেছেন? কি ভেবেছেন কি আপনি? আগে প্রমাণ করে ও চুরি করেছে। প্রমাণ ছাড়া আপনার কোনো কথা শুনবো না। শাশ্বতী কোনো প্রমাণের দরকার নেই। আমি ওকে পই পই করে বলেছিলাম যে ওখানে কাজ করতে যাস না, চাইনি ওখানে কাজ করুক। যেমন জেদ করেছে দুজনে, তার ফল ভুগছে এখন। যাকে যা গেছে গেছে, যে টাকা ও দাবি করছে সেই টাকা দিয়ে দাও, দিয়ে দাও। এক পয়সাও কেউ দেবে না। এই পয়সা দেবে না মানে? চুরি করেছে আবার পয়সা দেবে না? আমি চুরি করিনি সে কথা আপনিও জানেন, আমিও জানি। এই লোকটা এরকম পবিত্র একটা মেয়ের বাবা, এই লোকটাও জানে। আমি যখন চুরি করিনি, ইনি কোনো পয়সা আপনাদেরকে দেবেন না। এবার দেখি আপনারা কি করতে পারেন, দেখি। শোনো হরি, আমার বিধান আমি বলে দিয়েছি। এ নিয়ে আমার বাড়িতে কোনো ঝামেলা যেন না হয়। যদি এই বিধান মানতে পারো তা ভবিষ্যতে আমার কাছে আসবে, নইলে কিন্তু আমার কাছে আসবে না। তুমি যখন বিধান দিয়েছো সেই বিধান তো আমাকে মানতেই হবে শ্যাম দাদা। ওকে আমি মাথা ন্যাড়া করে সারা পাড়ায় ঘোরাবো। আমার ছেলেরা সব রেডি আছে। ডাকুন আপনার ছেলেদের। আপনি মেয়ে মানুষ, এসব কথার মধ্যে থাকবেন না বৌঠান। চুপ করুন, যা বলছি তাই করুন। আপনার ছেলেদের ডাকুন, আমিও দেখব আপনার ছেলেদের কত ক্ষমতা আছে আমার জামাইয়ের চুলের ডগাটুকু পর্যন্ত ছুঁতে পারে। ডাকুন। ঠাকুরপো, তোমার কি নিজের ধর্ম বলে কিছু নেই? এই যে গায়ের সামনে তুমি নিজের জামাইকে অপমান করছো, এরপর যখন জামাই আর মেয়ে আত্মহত্যা করবে, নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে পারবে তো? আয়নায় নিজের মুখটা দেখতে পারবে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। শোনো বৌদি, যা বোঝো না তা নিয়ে কিন্তু কথা বলতে এসোনি। হ্যাঁ, গায়ে একটা দুর্ঘটনা ঘটেছে, গায়ের লোক এসেছে আমার কাছে বিচারের জন্য। আমি যখন বিচারের ক্ষমতাখানা পেয়েছি, তখন তো আমার কে মেয়ে কে জামাই দেখলে চলবে না। কি চলবে তুমি বলো? আমার কাছে আগে ন্যায্য বিচার, তারপরে সব মেয়ে জামাই সব কথা পরে। বিচার করো শ্যামশঙ্কর মুখার্জি, বিচার করো। আমি তোমার বিচারের অপেক্ষাতেই রয়েছি। তুমি যে বিধান দিয়েছো, সেই বিধান তোমাকে নিজে হাতে পূরণ করতে হবে। অন্য কেউ কিন্তু আমার স্বামীকে ছোবে না, কেউ না। শোনা, মেয়েটা কোনো কাণ্ড ঘটাবে না তো? চলো না, ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যাই। শাশ্বতী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই হচ্ছে ওদের বাপ মেয়ের মধ্যে লড়াই, মাঝখান থেকে আমাদের ছেলেটা। কেন বুঝতে পারছো না? ও যে বাপের সাথে লড়ছে, সেটা তো আমাদের ছেলের জন্যই। ঠিক বলেছিস ছুটি। বিধান যে দেবে, বিধান তাকেই পালন করতে হবে।